এখন প্রত্যেকটা ভারতবাসীর মনে খুশি, কেন বুঝতে পারছেন? পেহেলগাঁয়ে যে আক্রমণ করেছিল হিন্দুদের ওপরে, তার প্রতিবাদ নেওয়া হয়ে গেছে, তার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, শুধু শুরু, আবি তো টেলার হে, পিকচার আবি বাকি হে। মোদিজি কি বলেছিল যে সুদে আসলে ফেরত দেবো। হ্যাঁ, 9টি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে, ধুলিস্যাৎ করে দিয়েছে। আরে পাকিস্তান মাওবাদী চাষ করে যাচ্ছে, এবার আমরা কি করব? শুধু ট্র্যাক্টর দিয়ে যাব, গাছ বড় গর্তরা আর আমরা ট্র্যাক্টর দিয়ে যাই, এটাই তাই না? হ্যাঁ, এটাই করা হবে এবার থেকে। আপনারা কি ভাবছেন যে ভারত যে 9টা ঘাঁটিতে, জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করেছে আর পাকিস্তান চুপচাপ বসেছিল? মোটেই না। পাকিস্তান পাল্টা আক্রমণ করেছিল। পাকিস্তান প্রায় 10-12টা জায়গায় পাল্টা আক্রমণ করেছিল। যেন কাশ্মীরের মতো 3-4টি এলাকায় আক্রমণ করেছিল, এবং গুজরাটে একটা জায়গায় আক্রমণ করেছিল, এবং পাঞ্জাবে একটা জায়গায় 2-3টে জায়গায় আক্রমণ করেছিল, কিন্তু বিফল, কোনো ফল পায়নি। যখন পাকিস্তান আক্রমণ করে, ভারতের যে টেকনোলজি যে মিসাইল আছে সেটা আকাশেই মোটামুটি খতম করে দিয়েছে, মাটিতে আর পড়েনি। অত সহজ না। আর একটা কথা বলি, শালা পাশের যে বাংলাদেশ আছে, হ্যাঁ, এদের এত উস্কানি কোথায় থেকে পায় আমি বুঝতে পারি না। হ্যাঁ, শালা নুন আনতি পান্তা ফুঁড়ে যায়, শালা পান্তা খেতে বসে নুন ফুঁড়ে যায়। হ্যাঁ, তাদের এত উস্কানি। যে বাংলাদেশকে পাকিস্তান অত্যাচার করত, ভারত হেল্প করে সেই বাংলাদেশে স্বাধীনতা দিয়েছে, আর সেই ভারতের বিরুদ্ধে এখন, হ্যাঁ, শালা কালসাপ। সবই বুঝেন আপনারা, সবই জানেন। আমার তো মন বলে দুটো কি 5টা মিসাইল বাংলাদেশের দিকে তাক করে রেখে দিতে হবে। হ্যাঁ, একটু আধটু না দিলেই হবে না, বুঝতে পারতেছি। মাঝে সাঝে একটা আধটা দিলি না, মাল জব্দ হয়ে যাবে, বুঝতে পেরেছো? খুব লাফালাফি, খুব লাফালাফি। আমি তো বলবো যে 2-4টে বাংলাদেশের দিকে একটু দিলি ভালো হয়। হ্যাঁ, বাংলাদেশের মানুষরা বলছে যে আমাদের দেশে কোনো জঙ্গি নেই, আমাদের দেশে কারোর ওপরে কোনো ধর্মের ওপরে অত্যাচার আমরা করি নে। নাটক হচ্ছে। দীর্ঘদিন ধরে দেখে আসছি যে বাংলাদেশে সংখ্যালঘু লোকেদের ওপরে দিনের পর দিন অত্যাচার করে যাচ্ছে। ওরা অত্যাচার করে না, হ্যাঁ, আর মাওবাদী নেই, জঙ্গি নেই বাংলাদেশে। তার যেখানে আপনাদের দেশ যেখানে এতই যেখানে ভালো, তাহলে ভারতের ওই বর্ডারের তলা দিয়ে কেন আসছেন? হ্যাঁ, ইন্ডিয়াতে কেন আসছেন? হাজার হাজার লোক তো বাংলাদেশি আমাদের পশ্চিমবঙ্গে আর এই টোটাল ভারতবর্ষ জুড়ে হাজার হাজার লোক আছে, কেন আসতেছেন? এই কৈফিয়তগুলো করুন। বাংলাদেশের মিডিয়া শুধু প্রচার করে যাচ্ছে, এবং যারা ধার্মিক গুরু তারা প্রচার করে যাচ্ছে, পুরো এমনভাবে কথা বলছে, উস্কানিমূলক কথা, পুরো ভারতের বিরুদ্ধে। যদি ওদের কিছু থাকতো মনে হয়, তা কবে ভারতেরকে আক্রমণ করতো। আক্রমণ আর করতেই হবে না। হ্যাঁ, একটু লাফালাফি করলে, দুটো মোটামুটি মিসাইল ওই ধারে তাক করে রাখলে সব লাফালাফি বন্ধ হয়ে যাবে, বুঝেছেন? আমার কথা হলো, পাকিস্তান এবারে কান্নার মুখ। কেঁদে কুড় পাবে না, কেঁদে কুড় পাবে না, ভেবে পাবে না কি খাবে। আহারে, যুদ্ধ তো দূরের কথা, খাবে কি সেই চিন্তা করবে। আর বাংলাদেশ, তাদের নুন আনতি পান্তা ফুঁড়ে যায়, চালের দাম, তেলের দাম ওখানে যায় এত দাম, কিন্তু মানুষের উস্কানি দেখলি তোমার মাথা খারাপ হয়ে যাবে আপনাদের। হ্যাঁ, জঙ্গি আবি তো টেলার হে, পিকচার আবি বাকি হে। আমাদের ইন্ডিয়ান সেনা, ইন্ডিয়ান আর্মি এতটা কমজোরি নয় যতটা ওরা ভাবছে। ওদের একটা আর্মি 100টা লোকের রেখে দেবে, পাকিস্তানের 100টা লোকের রেখে দেবে, আর বাংলাদেশের 200খানা লোকের রেখে দেবে আমাদের একটা আর্মি। ইন্ডিয়া মুড়ে দেবে বাংলাদেশে। সারা নুন আনতি পান্তা ফুটে যাচ্ছে, বড় বড় ভাষণ। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান আমাকে। আর একটা কথা বলি, এই বাংলাদেশের মিডিয়া কি মুখ্যু না কি? হ্যাঁ, তারা কি পড়াশুনো করেনি না কি আমি বুঝতে পারছি না। বাংলাদেশের মানুষ কি একেবারে গবলেট? হ্যাঁ, আরে বাংলাদেশের মিডিয়া প্রচার করছে যে ভারতের মিসাইল 4টে মিসাইল মানে ডেট করে দিয়েছে পাকিস্তান। হ্যাঁ, ভারতের 4টে মিসাইল ডেট করে দিয়েছে। হ্যাঁ, পাগল আছে নাকি? অত সহজ না। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের এই ছোট্ট
ভিডিও থেকে শেষ করলাম। হ্যাঁ, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন, আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন।